কাকলি ঘোষ এবং অভিনব মুখার্জি পরিচালিত ছবি ভূতপূর্ব খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। সেই ছবির পোস্টার লঞ্চিং এ আজ আমরা উপস্থিত হয়েছি, যেখানে সিনেমার একাধিক কলাকুশলীরা উপস্থিত হয়েছে। চলুন দেখে নিই আজকের অনুষ্ঠানের বিভিন্ন পর্ব। ভূতপূর্ব একটি নতুন বাংলা হরর থ্রিলার যা খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এই ছবির পরিচালনায় রয়েছেন কাকলি ঘোষ এবং অভিনব মুখার্জি। আজ অনুষ্ঠিত হলো ছবির প্রথম পোস্টার লঞ্চিং অনুষ্ঠান। দেখো, সাহিত্য নির্ভর ছবি এখন বর্তমানে বাংলায় খুবই কম হচ্ছে, কিন্তু আমরা আমাদের একটা দারুণ সাহিত্য ভান্ডার আছে, সুতরাং আরো বেশি করে সেগুলো নিয়ে ছবি হলে আমার মনে হয় আমাদের দেখতে খুব ভালো লাগবে। এই তিনটে গল্পই খুব বহুল প্রচলিত গল্প, এবং এই যে চরিত্রটা মণিমালিকা, এটা একটা দারুণ চ্যালেঞ্জিং চরিত্র। সুতরাং এই চরিত্রটা যখন আমাকে অফার করা হয়েছিল, আমার শুনেই ভীষণ ভীষণ ভালো লেগেছিল। এবং নতুন ডিরেক্টর প্রথম হয়তো তারা পরিচালনা করছেন, কিন্তু তারা কাজটা সম্বন্ধে এতটাই মানে অবহিত, এবং বাকি আমাদের গোটা টেকনিক্যাল টিম এত সাউন্ড, আমাদের ডিওপি, আমাদের অ্যাসোসিয়েট ডিরেক্টর সুজিত দা, আমাদের যিনি স্ক্রিপ্টিং করেছেন সুজয় দা, তো পুরো টিমটা ভীষণ ইনসিঙ্ক ছিল। মানে একটা কাজ তখনই ভালো হয় যখন গোটা টিমটা একসঙ্গে। হ্যাঁ, আমার একটা ছোট থেকে একটা ধারণা যে আমার ভূত দেখলে ভয় পেয়ে পালিয়ে যাবে। আমি চোখটা বড় বড় করব, নাকটা একটু বের করব, ব্যাস, তাহলে ভূত ভয় পেয়ে পালিয়ে যাবে। কখনো কি ভূতের সম্মুখীন মানে মনে হয়েছে এখানে ভূত আছে বা এরকম কিছু? মনে হয়তো হয়েছে, কিন্তু ওটা আমার কেন জানি না, মনে হচ্ছে নিজেকে একটু খুশি লাগাবার জন্য ভেবেছিলাম যেটা ভূত হয়তো, বাট আমার মনে হয় আমার সামনে এখন আসেনি, ভয় পেয়েছে নিজেকে। সেখান থেকে ভূতপূর্বতে তোমার চরিত্রটা সম্বন্ধে শুনছি। আমার চরিত্র একজন বিধবার চরিত্র, 50-60s এর গল্প। আমার ক্যারেক্টারের নাম তিলোত্তমা। এর থেকে বেশি কিছু বলতে পারবো না, কারণ যেহেতু ছোট ছোট তিনটে গল্প, তো ছোট গল্প, তো বেশি কিছু বলে দিলে পুরো গল্পটাই মাটি হয়ে যাবে। তাই আমার চরিত্রটা সম্বন্ধে জানার জন্য আপনাদের ডেফিনেটলি হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। তোমাকে তো কারোর সাথে মানে স্ক্রিন শেয়ার করতে হয়নি? সুহত্রর সঙ্গে ডেফিনেটলি, মানে সুহত্র আমারই গল্প আর কি, শিকার। তো হ্যাঁ, অফকোর্স ওর সাথে কাজ করেছি, তার ভালো সাথে লেগেছে। নতুন ডিরেক্টর, তাদের সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? ডেফিনেটলি খুব ভালো ছিল। দেখো, প্রথমেই আমার মনে হয়েছিল যে ওরা খুব ক্লিয়ার, ওদের ভিশনটা খুব ক্লিয়ার, এবং ওরা খুব ক্লিয়ারলি বুঝিয়েছিল যে ওরা কি চাইছে, যেটা ভীষণভাবে প্রয়োজন একজন ডিরেক্টরের হওয়া, এবং একজন অ্যাক্টরের সেটাই এক্সপেকটেশন থাকে। তো সেটা যখন ফুলফিল হয়ে গেছিল, এবং মনে হয়েছিল যে ওরা অ্যাস্থেটিক্যালিও খুব ভালোভাবে বিষয়টাকে ইন্টারলিঙ্ক যেভাবে করেছে, সেটা একটু সারপ্রাইজ থাক, সেটা একটুখানি হলে গিয়ে দেখতে হবে। হ্যাঁ, ওটা একটু সেটা একটু সারপ্রাইজ সারপ্রাইজ থাক, কেননা তিনটে গল্প মানে আমরা টাফ ছিল, কিন্তু যেভাবে করেছি সেটাই মেইন সারপ্রাইজ আছে, সেটা ডিসক্লোজ করবো না। মানে ওটা আমরা এখন চাইছি না ডিসক্লোজ করতে, কিন্তু আমরা এটুকু বলতে পারি যে গল্পের কোথাও আমরা তিনটে গল্পকে জুড়েছি, এবং তিনটে গল্পের যে মেন মোটো লাস্ট, তিনটে গল্পেরই যে মেন থিম, যে লোভ, কোথাও না কোথাও প্রত্যেকটা গল্পের আলটিমেট একটা জিনিস আছে লোভ, সেটাকেই আমরা একটা সুতো দিয়ে জোড়ার চেষ্টা করেছি। সেটা যেটা ওরা বললো, তিনজন মেল ক্যারেক্টার একসাথে হয়ে যারা অভিনয়টা করেছে, ওটা আমাদের দ্য ক্রিম অফ দ্য স্টোরি। সো ওটা আমরা চাইবো যে ওটা হলে রিভিউ। তিনটে গল্পকে জোড়ার যে ভাবনাটা, এটা কিভাবে এলো মাথায়? আমরা চেষ্টা করেছিলাম যে কিছু ভূতের মানে বাংলা সাহিত্যের কিছু ভূতের গল্পকে একসাথে কালেক্ট করে আমরা একটা সিরিজ বানাবো। তো সিরিজ মানে সিনেমা অবশ্যই বানাবো, কিন্তু সেটা করতে গিয়ে আমরা খুঁজছিলাম যে কোনোভাবে যদি এটা পাওয়া যায় যে তিনটে গল্পের থিমটা এক, যেটাকে আমরা একটা সুতোই বাঁধতে পারি। সেই করতে করতে আমাদের এই তিনটে গল্প আসে এবং মাথাতে, এবং তারপর আমরা স্ক্রিপ্টটা সুজয় সেভাবে করেছে, সেভাবে আমাদের কাজটা। না, ছোটবেলা পেতাম, এখন পাই। কখনো মনে হয়েছে এখানে ভূত আছে, গা ছমছমে পরিবেশ এরকম? ভূত মনে হয়নি, এনার্জি ফিল হয় মাঝে মাঝে, নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি, যে জায়গায় হয় না, কিছু কিছু জায়গায় ঢুকে, সেটা কোনো মানে কারোর প্রচুর মানুষ যদি কোনো ঘরে ঢুকেও মনে হতে পারে যে সামথিং ইজ নট রাইট, সেটা মাঝে মাঝে ফিল হয় কোনো কোনো জায়গায় গেলে, গা ছমছম করে ওঠে। তো এই আর কি, আমি এনার্জিতে বিশ্বাস করি, ভূতটা ওরা বিশ্বাস করি। আর এখন ভূতের থেকে ব্ল্যাক ম্যাজিক, ভূতপূর্বে আমি যে চরিত্র, মানে যে গল্পটায় রয়েছি, সেটি মনোজ সেনের শিকার, এবং সেখানে আমার চরিত্রের নাম পূর্ণেন্দু, এবং এই চরিত্রটি খুবই মানে সোজা ভাষায় বলা যেতে পারে কনম্যান, এবং সেখানে চরিত্রটি অনেক মোরালি একটা নেগেটিভ জায়গা স্ট্যান্ড করে আপাতভাবে দেখলে। তার অনেকগুলো শেডস রয়েছে, তার অনেকগুলো লেয়ার রয়েছে, এবং এই
মানে সাহিত্য নির্ভর গল্প। আমি মানে অ্যাজ অ্যান অ্যাক্টার আমার এরকম ধরনের কাজ আগে করা হয়নি, ভাষাটা একটু অন্যরকম, তো সব মিলিয়ে খুবই নতুন একটা এক্সপিরিয়েন্স। না, ডেফিনেটলি অভিনেতা হিসেবে যখন একটা প্রজেক্ট করেছি আমি তো প্রচণ্ডই ইন্টারেস্টেড এবং কাজটা করতে চেয়েছি বলেই করেছি। এবং এটা বলার সময় আমরা তো অনেক সময়তেই বলি যে হ্যাঁ এই চরিত্র, কিন্তু এই চরিত্রটা নিয়ে আমার কিছুই বলার নেই, কারণ এটা একটা আইকনিক চরিত্র, তারানাথ তান্ত্রিকের চরিত্র। আমরা যারা বাংলা ভাষা সাহিত্য ছোটবেলা থেকে পড়েছি, আমরা বাঙালিরা, আমার মনে হয় 99% মানুষই জানেন তারানাথ তান্ত্রিকের চরিত্রটি কী। তো সাহিত্যপ্রেমী হিসেবে ছোটবেলা থেকেই এরকম চরিত্র করার জন্য আমরা ওয়েট করে থাকি, আমি ওয়েট করেছিলাম। তখন তো ভাবিনি যে অভিনেতা হবো, কিন্তু মনে হয়েছিল যে এই চরিত্রটি কীরকমভাবে দাঁড়ায়, কী করে, যখন আমি থিয়েটার করতে শুরু করি। তারপর যখন এই অফারটি আমার কাছে আসে, আমার প্রথমেই একবারই মনে হচ্ছিল আমি কাজটি করতে চাই, কিন্তু আমার যেটা মনে হয়েছিল যে মানে কোন গল্পটা তারানাথের হবে, অনেকগুলি তো গল্প আছে। তারপর যখন স্ক্রিপ্টটা শুনলাম, 3টে গল্পের খুব ভালোভাবে কানেক্ট করা হয়েছে। কাকলি এবং অভিনব ভেরি ক্লিয়ার অ্যাবাউট দেয়ার ভিশন, ওরা কীভাবে দেখতে চায় পুরো গল্পটা। এবং তারানাথের 3টে গল্পই একটা ইন্টারেস্টিং পার্ট আছে, যে ও পুরোটার কানেকশনটা করছে 3টে গল্পের। খুবই ভালো লাগলো এবং মনে হলো যে এবার একটা নতুন চরিত্র করার আগে যেটা একটা উত্তেজনা হয়, ভয় হয়, সেটা হলো। সেটা সবসময় একজন অভিনেতা হিসেবে খুব ভালো লাগে, সেটা থিয়েটার হোক, সিনেমা হোক, টেলিভিশন হোক, যে ঠিক শুরু হওয়ার আগে একটা উত্তেজনা হয় পেটের কাছে, যেরকম আগে ছোটবেলায় পরীক্ষার আগে হতো, তো নতুন চরিত্র করার আগে হয় যে উত্তেজনাটা, একই সাথে একটু হালকা ভয়, কিন্তু প্রচণ্ড আনন্দ যে আবার নতুন একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছি। একটা শুটিং ফ্লোর মানেই আমরা জানি একটা বিশাল কেওসের জায়গা। সেইখান থেকে দাঁড়িয়ে খুবই একটা কন্ট্রোলড এবং খুবই ভালো একটা পরিবেশে শ্যুট করেছি আমরা সবাই। এবং থ্যাঙ্কস টু দ্য ডিরেক্টরস, যারা প্রথমবার করছে, তারাও ভীষণ মানে ওপেন হ্যান্ডেডলি আমাদের অভিনয়টাকে নিয়েছে এবং অ্যাপ্রিসিয়েট করেছে প্রতিটা পদক্ষেপে। তো সেই ক্ষেত্রে অভিনয়ের দিক থেকে এই চরিত্রটা করে আমি খুবই হ্যাপি, এবং পুরো ইউনিটকে আলাদা করে থ্যাংক ইউ বলতে চাই যে এরকম একটা মানে যেহেতু অভিনয় ভিত্তিকই মেনলি পুরোটা, ভূত তো আছেই, ভয় আছে, কিন্তু যেহেতু পুরোটাই প্রায় অভিনয় ভিত্তিক, সেইখানে দাঁড়িয়ে সেই পরিবেশটা তৈরি করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সবাই। আমরা দেখে নিলাম আজকের অনুষ্ঠানের বিভিন্ন ঝলক এবং কথা বলে নিলাম বিভিন্ন কলাকুশলীদের সাথে। এরকমই বিভিন্ন অনুষ্ঠানের নজর থাকবে খবর বাংলার, আর আপনাদের নজর থাকুক খবর বাংলার পর্দায়। ক্যামেরায় প্রিয়াঙ্কা সাধুকার সাথে কোয়েল রয়ের রিপোর্ট, খবর বাংলা, কলকাতা।